বৃষ্টি আমার শত্রু কিনা আমি বুঝতেছি না। যেদিন বাইরে বের হই সেদিনই বৃষ্টি চলে আসে। আজকে একটু বাইরে বের হয়েছিলাম, টুকিটাকি কেনাকাটা বাকি ছিল, ভাবলাম র্যান্ডম একটা ভিডিও করে ফেলি। আশা করি ভালোই লাগবে। তো প্রথমবার মিনি ব্লগও বলতে পারো। যাক, প্রথমে আমি একটু খুবই সিম্পলি ভাবে রেডি হয়ে নিচ্ছি। এর জন্য প্রথমে সানস্ক্রিন অ্যাপ্লাই করে এরপরে ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করলাম। অনেকেই হয়তো এখন ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করে না, বাট আমি এখনো করি। হ্যাঁ, আর এরপরে হোয়াইট টোন পাউডার দিয়ে জাস্ট আউট। আর আইলাইনার, লিপস্টিক এটা তো মাস্ট থাকবেই। আর হ্যাঁ, ব্লাশ কিন্তু আমি দিতে ভুলি না। রিসেন্টলি ব্লাশ আমার খুবই পছন্দের একটা প্রোডাক্ট হয়ে গেছে। এর জন্য আমি টুকিটাকি বাইরে গেলে ব্লাশ অ্যাপ্লাই করি। আর আজকে এই ড্রেসটা পরবো। ওয়েট আমি পরে চলে আসি। ফাইনালি টেনটেনা, এখন বলো কেমন লাগছে? আর হ্যাঁ, আমি সাথে একটা কালো ব্যাগ ক্যারি করেছি। চলো বের হয়ে পড়ি। আর হ্যাঁ, আজকে একটা নতুন শহরে শপিং করব। তোমরা যারা যারা চিনতে পারবা অবশ্যই কমেন্ট করে জানাবা আমি কোন শহরে আছি। তো আমি মার্কেটে চলে এসেছি। মার্কেটটা অনেক সুন্দর, অনেক বড়। ভিতরে যাচ্ছি, আশা করি এখান থেকেই পছন্দ হয়ে যাবে। আমি প্রথমে লারিবে চলে যাব, কারণ কিছু ড্রেসেস কেনা হবে এখান থেকে। ইদানিং করে লারিবের কালেকশন গুলো আমার খুবই ভালো লাগে। রিসেন্টলি আমি লারিব থেকে বেশি পারচেস করি, কারণ অন্য কোথাও পছন্দ না হলেও লারিব থেকে ঠিকই একটা না একটা ড্রেস পছন্দ হয়ে যায়। তো প্রথমে মেন্স কালেকশন দেখা শুরু করলাম। আর হ্যাঁ, তার আগে আমি আসলে ইজি থেকে একটা প্যান্ট কিনছি, ওই ক্লিপসটা নিতে আসলে ভুলে গেছি। তো যাই হোক, লারিবের কালেকশন হিউজ পরিমাণ। এখানে আসলে একটা না একটা পছন্দ ঠিকই হয়। তো আমি শার্ট দেখলাম, টি শার্ট দেখলাম, শার্ট টি শার্ট পারচেসও করছি। এরপরে লেডিস কালেকশনের দিকে চলে আসলাম। তো রুমে পড়ার জন্য একটা আমার স্যান্ডেল দরকার ছিল, তো একটা স্যান্ডেলও নিয়ে নিচ্ছি। তোমরা কমেন্ট করবা যে আমি কোনটা নিয়েছি। এবার চলে আসলাম আমার প্রিয় জায়গায়। এখানে অনেক অনেক ড্রেসেস ছিল, কিন্তু দুঃখের বিষয় আমি এখান থেকে একটা ড্রেসেস পারচেস করি নাই, বিকজ অব আমি অন্য জায়গা থেকে ড্রেস নিয়ে নিছি, এজন্য আর কি। তারপরে আর কি ঘুরে ঘুরে দেখছিলাম, আর আয়না দেখলে তো বুঝোই আমি যে ড্রেসটা পরেছি এটাও কিন্তু লারিবে। এর জন্য আর কি সবসময় লারিবে যাই। লারিবের ড্রেসগুলো আমার কেন জানি খুবই ভালো লাগে। এরপর চলে যাচ্ছিলাম, দুপুরের খাওয়া দাওয়া করতে হবে। খাওয়া দাওয়া শেষে আরো একটা কেনাকাটা বাকি আছে, তো সেটা করবো। ভালো কোনো দোকান খুঁজছিলাম যে কোথায় গেলে খাবারটা ভালো হবে। তো যাই হোক, চলে আসলাম। আর আমি চিংড়ি ভর্তা আর শোল মাছ ভুনা নিয়েছি। খাবারটা মোটামুটি ভালোই টেস্ট ছিল, মোটামুটি না ভালোই ছিল আর কি। খাওয়া দাওয়া শেষে আমার আর একটু কেনাকাটা বাকি আছে, সেটা করতে হবে। আর দেখতেছিলাম ট্রেন যাচ্ছে, তো একটু ক্লিপস নিয়ে রাখলাম। তারপরে চলে আসলাম মিনা বাজারে। এখানে কিছু কিছু জিনিস কেনা বাকি আছে, সেগুলো নিতে হবে। তো আমি আউটলেটটার ভিতরে ঢুকে দেখলাম আউটলেটটা বেশ বড়। তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আসলে কি কি আছে বা ইউনিক কোনো কিছু আছে কিনা। তো যাই হোক, ঘোরাঘুরি করে আমার যেগুলো প্রয়োজন ছিল আমি সেগুলো কেনাকাটা করলাম। আর সবজি দেখলে কেন জানি আমার শুধু নিতে মন চায়, মানে এত ফ্রেশ ফ্রেশ সবজি। যাই হোক, আমার জিনিসগুলো আমি নিয়েছি, সাথে দুইটা আইসক্রিম নিয়েছি। এখন এই আইসক্রিম খেতে খেতে চলে যাব রুমে। আর হ্যাঁ, আমি কোন শহর থেকে শপিং করেছি তোমরা যদি চিনে থাকো অবশ্যই কমেন্ট করবা। আর কোন ড্রেসটা নিয়েছি সেটাও গেস করে কমেন্ট। এনিওয়ে, যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবা। আর পরবর্তীতে আরো ব্লগ দেখতে চাও কিনা সেটা জানাবা। তো সবাই ভালো থাকবা, আর ব্লগটায় অবশ্যই কমেন্ট করে জানাবা কেমন লেগেছে। বাই বাই।